লাগাতার বিতর্কিত মন্তব্যের কারণে পথে ঘাটে জনতার বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষকে। সোমবারই দুর্গাপুরের ফুলঝোরে তাকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ভেস্তে যায় সকালের চা চক্র। বিক্ষোভকারীদের চিহ্নিত করতে অবশ্য 24-এর লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী তৃণমূলের দিকেই আঙুল তুলছেন। আর মঙ্গলবার তাই এসব অবাঞ্ছিত লোক তাদেরকে সবক শেখাতে একেবারে লাঠি হাতে প্রাতঃভবনে বেরালেন দিলীপবাবু। বললেন, এক বন্ধুর অনুরোধে লাঠি হাতে নিয়ে বেরিয়েছেন, না হলে শত বিক্ষোভ সত্ত্বেও তিনি খালি হাতেই রাস্তায় বেরোতে পছন্দ করেন। মঙ্গলবার সকালে তিনি পৌঁছে যান চিত্রালয় মেলা ময়দানে আরএসএস শিবিরে। প্রাতঃভ্রমণ তার রোজকার অভ্যাস। আর এখন ভোট মরশুমে মর্নিং ওয়াকের মাধ্যমে একপ্রস্ত জনসংযোগ সেরে নেওয়ার কাজও করছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মঙ্গলবার দুর্গাপুরের এজন পার্কে প্রাতঃভ্রমণরত দিলীপ ঘোষকে দেখা গেল হাতে লাল রঙের একটি লাঠি নিয়ে হাঁটছেন। পরে তিনি স্থানীয় কর্মী সমর্থকদের সঙ্গে চা চক্রে যোগ দিলে প্রশ্ন ওঠে, হঠাৎ হাতে লাঠি কেন? তার জবাবে দিলীপ ঘোষ বলেন, আসলে রাস্তায় হাঁটতে বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তাই এক বন্ধু বললেন হাতে একটা লাঠি রাখতে। এটা দেখে যদি কোনো কাজে হয়, যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের জন্য এই ডান্ডা আছে, এটা রাখার অনুরোধ আমার বন্ধুর, না হলে আমি খালি হাতে চলাফেরা করতে অভ্যস্ত। গত কয়েকদিন ধরে তাকে ঘিরে মাঝে মধ্যে যেভাবে বিক্ষোভ হচ্ছে তার জন্য দায়ী করলেন তৃণমূলকে। বললেন, মাঝে মধ্যে তৃণমূলের একজন লোক এসে বাধা দিচ্ছে, আটকাচ্ছে। আমি কি রাস্তায় বেরিয়ে মানুষের সঙ্গে কথা বলবো না, কোথাও বসে চা খাবো না? এটা কেমন চলছে? সেই কারণে কি লাঠি হাতে? তার স্পষ্ট জবাব। এদিন সকালে প্রাতঃভ্রমণের পর দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে আরএসএস এর শিবিরে পৌঁছে যান বিজেপি প্রার্থী। সেখানকার সদস্যদের সঙ্গে বসে প্রাত্যহিক কর্মসূচি পালন করেন তিনি। দিলীপ ঘোষ বরাবরই আরএসএস এর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তাই প্রচারে বেরিয়েও ঢুকে গেলেন সেই শিবিরে।